করছি, দেখো নতুন একটা কোম্পানি তৈরি করলাম, করার পরে আমরা কোথায় যাব, এই যে গেটওয়ে অফ ট্যালি চলে আসলাম, গেটওয়ে ট্যালিতে অ্যাকাউন্টিং ভাউচার, তাই তো? ওখানে ক্লিক করলাম অথবা এন্টার টিপলে দেখো চলে এলো, দেখতে পাচ্ছ রিসিট ভাউচার। হ্যালো স্যার। তোমরা একটু মাঝে মধ্যে হ্যাঁ বলবে, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো। আর সাইলেন্ট হয়ে গেলে আবার মনে হয় যে নেটওয়ার্ক বোধহয় কাজ করছে না, মানে খুব মুশকিল ইন্টারনেটে কাজ করা। আচ্ছা, তোমরা দেখছো ক্রেডিট, ক্রেডিট বলে লেখা দেখতে পাচ্ছ? আচ্ছা, যদি ক্রেডিট লেখা না থাকে তাহলে আমরা কি করব? আমি বলেছিলাম এই যে দেখো F12-এ কনফিগারে যাব, কনফিগারে গিয়ে দেখো আমাদের এই যে তোমার তিনটে পরপর দেখা যাচ্ছে, তিনটে নো 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 লেখা আছে। হ্যালো, হ্যাঁ স্যার। নো 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 লেখা আছে, এই তিনটে নো থাকবে। তারপরে দেখো এই যে ক্রেডিট অথবা ডেবিট লেখা আছে, ইয়েস, এইখানটা ইয়েস লিখবে সবসময়, এখানে যদি নো থাকে ইয়েস করে দেবে, ঠিক আছে? আর প্রথমে তিনটে নো করে দেবে, তারপরে কন্ট্রোল এ স্পেস করবে। কন্ট্রোল এ মানে হচ্ছে সেভ হয়ে গেল এবং আমরা বেরিয়ে এলাম, অথবা এসকে এন্টার টিপে চলে যেতে পারো। শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এ, মনে রাখবে। এইবার দেখো এখানে চলে এলো ক্রেডিট। তোমাদের আমরা জার্নাল যখন করি প্রথমে ডেবিট হয়, তারপর ক্রেডিট হয়। আর যখন ট্যালি করি তখন যে কোনো একটা হতে পারে, ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে, কোনো চিন্তা করবে না, ঠিক আছে? কোনো চিন্তার বিষয় নেই। তাহলে ক্রেডিট যখন লেখা আছে তাহলে ক্রেডিট দিয়ে শুরু করবো আমরা। এবার আমি তোমাদের একটা জার্নাল, তোমরা একটু লেখো, আমি একটা জার্নাল বলছি, মানে ট্রানজ্যাকশন বলছি। 1 নম্বর ট্রানজ্যাকশন, সেটা হচ্ছে এ স্টার্টেড বিজনেস, অথবা স্টার্টেড বিজনেস করো, স্টার্টেড বিজনেস, স্টার্টেড বিজনেস কত টাকা? আমি মনে করলাম 2 লাখ টাকা। 2 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলে, ঠিক আছে? সবাই লিখেছো জার্নালটা? এই তোমার ট্রানজ্যাকশনটা লিখেছো তো সবাই? দেবজিৎ সাহা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার লিখেছি। ট্রানজ্যাকশনটা লিখেছো। এইবার দেবজিৎ বলো এই জার্নালটা কি হবে? জার্নালটা কিন্তু ভেরি এসেন্সিয়াল, মনে রাখবে কিন্তু, ভেরি এসেন্সিয়াল। প্রথমে আমরা কি করি, যে কটা ট্রানজ্যাকশন আসবে এর মধ্যে দুটো, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে ক্যাপিটাল, তাই তো? একদম নিচু ক্লাসে ছিল তোমাদের ক্যাপিটাল। এই ক্যাশটাকে কি হচ্ছে, ক্যাশটা হচ্ছে কি রিয়েল অ্যাকাউন্ট, তাই না? ক্যাশটা রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টে কি বলছে, যা আসে, যা আসে সেটা ডেবিট, যা চলে যায় মানে গোজ আউট সেটা ক্রেডিট। তাহলে ক্যাশটা আসছে মানে ব্যবসায় ঢুকছে টাকাটা, তার জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্লিয়ার? কি সবার ক্লিয়ার তো? আর ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা, ক্যাপিটালটা কি, এটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট মনে রাখবে, ক্যাপিটালটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা জানি 3 রকমের অ্যাকাউন্ট হয়, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্ট যদি হয় তাহলে আমাদের কি হয়, যে রিসিভ করে সে হচ্ছে ডেবিট, আর যে দিচ্ছে সে হচ্ছে ক্রেডিট, তাই তো নাকি তিয়াশা? তিয়াশা, হ্যাঁ স্যার। হ্যাঁ। পার্সোনাল অ্যাকাউন্ট সেইটা, যে বেনিফিট দিচ্ছে সে ক্রেডিট আর যে বেনিফিট পাচ্ছে সে ডেবিট। তাহলে এখানে ক্যাপিটালটা ক্রেডিট হয়ে যাচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিট। ক্লিয়ার? কারো কোনো মনে প্রশ্ন থাকলে বলো, কারো কোনো মনে প্রশ্ন থাকলে বলো। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইন ইউর মাইন্ড প্লিজ টেল মি। কি কারো মনে কোনো প্রশ্ন নেই তো? তাহলে আমরা কি পেলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। এইবার দেখো জার্নালটা লিখে নিয়েছো খাতার মধ্যে, এটা হচ্ছে জার্নাল। এবার তোমার ট্যালিতে কি হবে দেখো, প্রথমে ক্রেডিট লেখা আছে, তাই না? দেখতে পাচ্ছ ট্যালিতে ক্রেডিট লেখা আছে, তাহলে এখানে কি লিখবো, ক্যাপিটাল। তাহলে এখানে কি লিখবো, ক্যাপিটাল, তাই তো? হ্যাঁ স্যার।
আচ্ছা, ক্যাপিটাল এখানে আছে, ক্যাপিটাল। এইবার দেখো তুমি এসকেপ টিপে চলে যেতে পারো। এসকেপ টিপে চলে গিয়ে তারপরে অ্যাকাউন্টিং ইনফরমেশনে যাও। অ্যাকাউন্টিং ইনফরমেশনে গিয়ে আমরা লেজার গ্রুপের আন্ডারে দেখো লেজার আছে, লেজার ক্রিয়েশন দেখো। ডিসপ্লেতে কি আছে? ডিসপ্লেতে শুধু ক্যাশ আছে আর প্রফিট অ্যান্ড লস আছে, দেখতে পাচ্ছ? তাহলে কি আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েট হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল। এখান থেকেও ক্যাপিটাল করতে পারো অথবা অল্ট সি টিপে ক্যাপিটাল করতে পারো, তাই তো শিখিয়েছিলাম তোমাদের। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট কার আন্ডারে যাবে? ক্যাপিটালের আন্ডারেই দেখো, ডান দিকে দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে আছে। ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে গেল। তারপরে দেখো আমরা কি করছি, এন্টার টিপে যাচ্ছি। এখানে ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স আবার নেই, মানে আগের বছরে যদি কোনো ব্যালেন্স থাকতো তাহলে এখানে ওপেনিং ব্যালেন্স লিখতাম। আমি মনে করছি সবে ব্যবসা শুরু করছি, তাহলে ওপেনিং তো নেই, আগের বছরে কোনো টাকা আমার কাছে নেই, তার জন্য এখানে এন্টার টিপে চলে গেলাম। ক্লিয়ার? কি বোঝা গেল? হ্যাঁ স্যার। এসকেপ টিপে আবার দেখো ওই জায়গায় চলে আসি। কোথায় আসবো? অ্যাকাউন্টিং ইনফরমেশনে, তারপরে ভাউচারে চলে যাব। ভাউচারে এন্টার টিপলাম, এইখানে ক্রেডিট বলে চলে আসছে, তাই তো? এইখানে দেখো ক্যাপিটাল অ্যাকাউন্ট এবার দেখা যাচ্ছে। কি সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পারলে তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টটা কিন্তু প্রথমে ছিল না, তাই না? ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমরা তৈরি করলাম, ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমরা তৈরি করলাম। তাহলে কি করব? এই ক্যাপিটালে তুমি দাঁড়িয়ে এন্টার টেপো, তাহলে ক্যাপিটাল চলে গেল, দেখতে পাচ্ছ? চলে গিয়ে এবার অ্যামাউন্টটা লেখো, কত? 2 লাখ বলেছিলাম, 2 lakhs, 2 lakhs। ঠিক আছে, সবাই বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার। সোজা লাগছে তো অঙ্কটা? কোনো অসুবিধা হলে বলবে। তারপর দেখো এইবার ডেবিট অটোমেটিক চলে এলো, ডেবিট। এন্টার টেপো, টিপে কি লিখবো? ক্যাশ, তাই না? ক্যাশ তো আছে এখানে, ক্যাশে সিলেক্ট করলাম, এন্টার টিপলাম, অটোমেটিক দেখো 2 লাখ টাকা বসে গেল। ঠিক আছে, আবার এন্টার টেপো, এন্টার টিপলে নিচে চলে এলো ন্যারেশন। ন্যারেশনে কি লিখবো? বিইং, বিইং cash introduced into business, মানে ব্যবসায় টাকা লাগানো হলো। এন্টার টিপলাম, ইয়েস, চলে এলাম। বলো কার কি অসুবিধা আছে? কার কোনো অসুবিধা থাকলে বলো। এইবার আমি আবার দেখব যে এইটা কি এন্ট্রি হলো। এসকেপ টেপো, এসকেপ টিপলে দেখো তোমার ব্যালেন্স শিট দেখাচ্ছে, দেখছো নিচে? রিপোর্টের আন্ডারে ব্যালেন্স শিট দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ব্যালেন্স শিটে গেলাম, গিয়ে এবার এন্টার টেপো, দেখো তো ক্যাপিটাল লেখা হয়েছে কিনা। ক্যাপিটাল অটোমেটিক চলে এসছে না লায়াবিলিটিতে? 2 লাখ, দেখছো? আবার দেখো কারেন্ট অ্যাসেটে তোমার 2 লাখ টাকা বসে গেছে। এটা কি ক্যাশ হিসাবে নিয়েছি? এবার কারেন্ট অ্যাসেটে আমি এন্টার টিপি, দেখো ক্যাশ হিসাবে চলে এসেছে, ক্যাশ ইন হ্যান্ড। কি ভালো লাগছে তো? তন্ময় সাহা, তন্ময় সাহা, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। অটোমেটিক চলে এলো, দেখ আমি কিছু করলাম না কিন্তু, আমি শুধু এন্ট্রিটা করলাম, তাই না? এইবার আমি এসকেপ টিপে আবার চলে যাই ওই জায়গায়, অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে চলে যাই, পরের এন্ট্রিটা নিয়ে। হ্যাঁ, পরের এন্ট্রিটা কি তোমরা লিখে নাও। পরের এন্ট্রিটা সেটা হচ্ছে ক্যাশ রিসিট ফ্রম মিস্টার বিবেক। ক্যাশ রিসিপ্ট
ক্যাশ রিসিভড ফ্রম মিস্টার বিবেক। লিখেছো সবাই? একটু তাড়াতাড়ি করো। ক্যাশ রিসিভড ফ্রম মিস্টার বিবেক। তিয়াশা, তিয়াশা হ্যাঁ স্যার। লিখেছিস? হ্যাঁ স্যার। অ্যামাউন্টটা লেখ 5,000, 5,000। এই জার্নালটা কি হবে তিয়াশা বল? তিয়াশা, স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিবেক অ্যাকাউন্ট। গুড। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিবেক, তাই তো? সবাই একমত তো? হ্যাঁ স্যার। টু বিবেক অ্যাকাউন্ট কত অ্যামাউন্ট আছে? 5,000, 5,000 হলো। এইবার তাহলে দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বিবেক। আমি আবার চলে যাই ইয়েতে। প্রথমে কি লেখা আছে? ক্রেডিট লেখা আছে, তাই তো? তাহলে ক্রেডিটে কি আছে? বিবেক। হ্যাঁ, তাই তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একটু সাড়া দে, তাহলে আমি উৎসাহ পাবো, হ্যাঁ। তোরা উৎসাহ স্যার। পাবি। সৌম্যজিৎ, সৌম্যজিৎ। দীপিকা, দীপিকা বৈদ্য, দীপিকা হ্যাঁ, স্যার। বৈদ্য। হ্যাঁ স্যার। তা আমাদের লেখা হলো কি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার বিবেক অ্যাকাউন্ট। মিস্টার বিবেক অ্যাকাউন্ট তাহলে ক্রেডিট আছে, এখানে শেয়ার লেখা আছে মানে ক্রেডিট। কিন্তু তোর ডান দিকে দেখ, লিস্ট অফ লেজার অ্যাকাউন্টে বিবেক বলে কেউ নেই, তাই তো? তাহলে বিবেক বলে তাহলে আমাকে খুলতে হবে। কি করে খুলবো? অল্ট সি। অল্ট সি। ঠিক আছে, হয়ে গেল বিবেক। হলো? চলে এলাম। এইবার বিবেকটা কি সানডে অ্যাকাউন্ট? ক্রেডিটার্স হবে। সানডে ক্রেডিটার্স। আচ্ছা, এইখানে একটু দেখার আছে। ক্যাশ পাওয়া গেল, ক্যাশ পাওয়া গেল বিবেকের থেকে। তার মানে কি? বিবেক আমার থেকে ধার নিয়েছিল, তাই তো? সবাই একটু শুনে নাও। বিবেক আমার থেকে জিনিস নিয়েছিল ধারে, তবে না টাকাটা দিল। তাহলে সে কি হয়ে গেল? সানডে ক্রেডিটার। এইটা কিন্তু খেয়াল রাখবে সবাই। সানডে ক্রেডিটার, যদি টাকা আমি তার থেকে পাই সানডে ক্রেডিটার, আর যদি এই মানে সে আমাকে দেয়, অর্থাৎ সে ধার নিয়েছে, আর যদি আমাকে ধার দেয় তাহলে সানডে ডেটার্স, তখন পেমেন্ট হয়ে যাবে, তাই তো? তাহলে সানডে ক্রেডিটার দেখো ডান দিকে কোথায় আছে লেখা? দেখো একদম নিচের দিকে, দেখো, দেখতে পাচ্ছ সানডে ক্রেডিটার? বলছি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তাহলে সানডে ক্রেডিটার কেন হলো? সে আমার থেকে ধার নিয়েছিল। এন্টার টিপলাম, ঠিক আছে? কারেন্ট লায়াবিলিটি সানডে ক্রেডিটার, এন্টার টিপে চলে যাও, হয়ে গেল। তাহলে বিবেক অ্যাকাউন্ট হয়ে গেল ক্রেডিট। তারপরে কি বলেছে আছে? কত অ্যামাউন্ট? 5,000, তাই তো? এইবার দেখো অন অ্যাকাউন্ট আছে, এখানে অন অ্যাকাউন্টে লিখলাম। ডেবিট কি হবে? ডেবিট, ডেবিট কি হবে? ডেবিট, ক্যাশ। ডেবিট হচ্ছে ক্যাশ, তাই তো? ক্যাশ এখানে আছে, ক্যাশে ক্লিক করলাম, এন্টার টিপলাম, বসে গেল। জার্নালে কি লিখবে? ক্যাশ রিসিভড ফ্রম বিবেক, এন্টার, এন্টার হলো। ঠিক আছে? তাহলে ক্যাশ দেখো, আমরা যদি আবার চলে যাই এসকেপ টিপে, তোমরা ব্যালেন্স শিটে, এইবার তুমি দেখো ব্যালেন্স শিটে কি দেখাচ্ছে। ব্যালেন্স শিটে দেখাচ্ছে কারেন্ট অ্যাসেট কত দেখাচ্ছে? 2,05,000। 2 লাখ আগের বারে যখন ব্যবসা শুরু করেছিলাম 2 লাখ টাকা ক্যাশে ছিল, আর 5,000 টাকা ক্যাশ এলো, তাই 2,05,000, তাই তো নাকি? এখানে এন্টার টিপলে এই যে দেখো ক্যাশ হচ্ছে
তোমার 2,05,000, ঠিক আছে? আবার সিমিলারলি ক্যাপিটালে 2 লাখ টাকা আর কারেন্ট লায়াবিলিটি তোমার চলে গেল 5,000। কেন না কারেন্ট লায়াবিলিটি সান্ডি ক্রেডিটার যোগ হয়েছে 5,000। কি সবাই বুঝতে পারছো? পাশাপাশি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আবার চলে গেলাম অ্যাকাউন্টিং ভাউচার। এর পরের জার্নালটা বলো, আমি তোমাদের ট্রানজাকশনটা বলছি। পরের ট্রানজাকশনটা পরের ট্রানজাকশন হচ্ছে স্যালারি রিসিভড বাই চেক। স্যালারি রিসিভড বাই চেক, স্যালারি রিসিভড বাই চেক। কি সবাই লিখেছো? 5,000 টাকা নয়, 10,000 টাকা, 10,000। স্যালারি রিসিভড বাই চেক 10,000। अच्छा এইবার निशा कारकेट्टा, हाँ सर। तुम बोलो क्या जानना होगा? सैलरी अकाउंट डेबिट टू बैंक अकाउंट। सैलरी अकाउंट डेबिट टू बैंक। हाँ सर। क्यों? सैलरी पेमेंट नहीं कर रहा है, सैलरी मिल रहा है। हाँ सर, तो सैलरी आ रहा है तो सर वो দেখো এখানে দুটো অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট আর স্যালারি অ্যাকাউন্ট, তাই তো? ক্যাশটা কি রিয়েল অ্যাকাউন্ট আর স্যালারিটা কি নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে কি আয় ব্যয় লাভ ক্ষতি। এখানে কি হচ্ছে আমি পাচ্ছি, রিসিভ করছি, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাচ্ছে। আর ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ আসছে আমার কাছে, রিয়েল অ্যাকাউন্ট সেটা ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি অ্যাকাউন্ট। যদি ওটা স্যালারি পেমেন্ট করতে হতো তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হতো। কি বৈদ্য, দীপিকা বৈদ্য, দীপিকা হ্যালো, হ্যাঁ স্যার। কি হবে জার্নাল? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাই তো? সবাই একমত তো? সবাই একমত তো? একটু বল, সবাই যদি একমত আমি না তো হোস স্যার বল এটাই বললাম। কে নয় একমত। ভাস্বতী, হ্যাঁ স্যার। তাই তো? তাই হবে তো? হ্যাঁ। স্যালারি পাচ্ছি তার মানে ওটা ক্রেডিট, আর ক্যাশ আসছে ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি অ্যাকাউন্ট। কিন্তু স্যালারি যদি পেমেন্ট করতে হতো তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হয়ে যেত, ওটা আবার পেমেন্ট ভাউচারে চলে যেত, তাই না? হ্যাঁ স্যার। তন্ময় সাহা, তন্ময়, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে। নিশা বুঝতে পেরেছে এবার? निशा समझ में आ हाँ गया? सर, समझ में। हाँ सर। ओके, तो निशा बोलो अभी कितना कैसे करोगे ट्रायल बैलेंस, कैसे करोगे टैली? क्रेडिट लिखा हुआ है, यहाँ पे क्या होगा? हाँ सर, सैलरी आएगा वहाँ पर। हाँ सैलरी, सैलरी है यहाँ पे सिर्फ नहीं है, इसे कैपिटल है और विवेक अकाउंट है, ठीक है? तो सैलरी अकाउंट तैयार करना पड़ेगा लेजर। सर तो ऑल्ट सी कैसे? करेंगे। ऑल्ट सी, गुड। Alt C। तो सैलरी लिख दो। কি সোজা লাগছে তো তোদের? হ্যাঁ স্যার। আচ্ছা আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। এইবার কে বলবে? এইবার মানিক, সৌম্যজিৎ মানিক, সৌম্যজিৎ মানিক, হ্যালো হ্যাঁ স্যার। সৌম্যজিৎ মানিক বলো স্যালারি অ্যাকাউন্টটা কার আন্ডারে যায়? এইটা ভুল করলে কিন্তু পুরো ট্যালিটাই ভুল হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের সবাইকে বলেছিলাম স্যালারি যেটা অ্যাকাউন্ট করছি সেটা কার আন্ডারে যাবে? ইনডাইরেক্ট ইনকাম। না তুই বলিস না সবাইকে। রাজনীল, রাজনীল, রাজনীল হ্যাঁ স্যার। কার আন্ডারে যাবে? এটা ইনডাইরেক্ট
ইনকামের মধ্যে যাবে, এটা ইনকাম। আর ইনডাইরেক্ট ইনকাম দেখ লেখা আছে, এই যে আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছিস ইনডাইরেক্ট ইনকাম। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আমি কি খুব জোরে কথা বলে দিচ্ছি? না না ঠিক আছে। ঠিক আছে, এটাই ঠিক আছে। না আমার বাড়িতে বলছে খুব জোরে কথা হয়ে যাচ্ছে, চিৎকার হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আসতেই বলছি তাহলে। ঠিক আছে, ইয়েস করলাম, ইয়েস। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ঢুকে গেল। কত অ্যামাউন্ট স্যালারিতে? 10,000, 10,000। 10,000 হয়ে গেল। এইবার কি হবে দেখো, ডেবিট কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট, তাই তো? যেহেতু চেকে হয়েছে হ্যাঁ ব্যাংক, স্যার। কিন্তু ব্যাংক লেখা আছে কোনো জায়গায় নেই। এইবার তোমাকে দেখতে হবে ব্যাংক মানে কোন ব্যাংক। কোনো একটা ব্যাংক থাকবে তো, চেকটা তো কোনো একটা ব্যাংকে চেক দেবে, তাই না? আমি মনে করলাম এলাহাবাদ ব্যাংক, ঠিক আছে, তাহলে ওটা ক্রিয়েট করতে হবে। আবার অল্ট সি, এলাহাবাদ ব্যাংক। ঠিক আছে, এটা কার আন্ডারে যাবে ভাস্বতী? এলাহাবাদ ব্যাংকটা কার আন্ডারে যাবে? ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট, গুড। ব্যাংক অ্যাকাউন্ট হলো, ঠিক আছে, হয়ে গেল 5,000, এই 10,000। ন্যারেশনটা লেখো, কি লিখবে? স্যালারি রিসিপ্ট। বাই চেক। এন্টার। ঠিক আছে, আবার আমি দেখি, দেখো তো, এসকেপ টেপো, এসকেপ টিপে আবার দেখে নিই। ব্যালেন্স শিটে চলে যাও, ব্যালেন্স শিটে চলে গিয়ে দেখো কারেন্ট লায়াবিলিটি দেখাচ্ছে, কারেন্ট লায়াবিলিটি দেখাচ্ছে 5,000, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখাচ্ছে 10,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখাচ্ছে 10,000, তার মধ্যে কি আছে? ওপেনিং ব্যালেন্স 10,000। আচ্ছা এখানে ক্লিক করি, নিট প্রফিট 10,000। নিট প্রফিট 10,000 কেন দেখাচ্ছে? দেখো পিএলটা দেখতে পাচ্ছ তোমরা, বাই ইনডাইরেক্ট ইনকাম হয়ে গেছে 10,000, দেখতে পাচ্ছ? প্রফিট অ্যান্ড লসে ইনডাইরেক্ট ইনকাম চলে এসছে 10,000, ওই 10,000 টাকাটাই তোমার নিট প্রফিট হয়ে গেছে, তাই তো নাকি? মানিক, মানিক, তন্ময় সাহা, হ্যাঁ স্যার। বুঝতে পারছিস তো? নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, হ্যাঁ স্যার শুনতে হ্যাঁ, পাচ্ছি। তাহলে চলে যা, নেটের প্রবলেম হলে চলে যা। না, তন্ময়, না, স্যার, আমি তো করছি পেন দিয়ে তো। দিয়েছি। তন্ময় সাহা, হ্যাঁ স্যার, প্রফিট অ্যান্ড লসটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কেন হলো? ইনডাইরেক্ট ইনকাম। ইনকাম কি হয়? income। বাই হয় না? ইনডাইরেক্ট ইনকাম। ওখানে তুমি যদি ক্লিক করো তাহলে দেখো ওখানে কি নিয়েছিলাম, স্যালারি অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছ? স্যালারি অ্যাকাউন্ট দেখাচ্ছে, তার মানে কত সুন্দর জিনিস, সব কিছু তুমি পেয়ে যাচ্ছ। তারপরে দেখো তুমি যদি কারেন্ট অ্যাসেটে যাও, 2,15,000, এন্টার টেপো, দেখো ক্যাশ ইন হ্যান্ড তোমার চলে এসছে 2,05,000, আর হচ্ছে ব্যাংক চলে এসছে 10,000, যেটা নিলাম আমি। ব্যাংক বলে এলো না? হুম হুম হুম। আমি এটা পাশাপাশি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কিভাবে এফেক্ট করছে, অটোমেটিক চলে যাচ্ছে। আবার ভাউচারে চলে গেলাম, ভাউচারে চলে গিয়ে আরেকটা তোমরা লেখো, আরেকটা লেখো। এবার আমি বলবো না, তোমরা নিজেরা বলবে, কেউ বলবে। ট্রানজাকশনটা লেখো, সেটা হচ্ছে কমিশন রিসিট বাই চেক। কমিশন রিসিট বাই চেক। লিখেছো? লিখছি স্যার, দাঁড়ান। রিসিট বাই চেক, চেকে কমিশন পাওয়া গেছে। ব্যাকেটে লেখো এসবিআই, এসবিআই চেক কত টাকা? 500 টাকা, 500 লেখো,
500। ঠিক আছে। হুম। এইবার আর কে বলবে? দেবজিৎ সাহা। দেবজিৎ, তুমি বলো এর জার্নালটা কি হবে? স্যার ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন। গুড। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন রিসিপ্ট, তাই তো? তাহলে আমরা স্যার। কি লিখবো প্রথমে? দেখো, ক্রেডিটে কি লিখবো? এসবিআই ব্যাংক, তাই না? এসবিআই লিখবো, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কেন ব্যাকেটে বললাম যে এসবিআই? ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এসবিআই কি এখানে আছে? দেখো নেই। না, আবার ক্রিয়েট করতে হবে, তাই না? আবার কি করতে হবে? অল্ট সি, এসবিআই হলো। এসবিআই অ্যাকাউন্ট করলাম, এটাও ব্যাংকের আন্ডারে। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এলো না কেন এসবিআইটা? অল্ট সিটিপি, স্যার ক্রিয়েট করা আছে তো এসবিআই, ওই জন্য আসছে না। না দেখাবে তো, এসবিআই তো দেখাচ্ছে না। কি আমার কথাটা বুঝতে পারছিস? এস বি হ্যাঁ। দেখছিস আসছে না, কিন্তু ক্রিয়েট করলাম না এক্ষুনি। স্যার Alt C। বলছি প্রথমে ক্রেডিটটা আসবে না? ও দেখেছো, আমারই এখন গন্ডগোল হয়ে যাচ্ছে। ক্রেডিটটা আসবে, ক্রেডিটটা কি আছে? কমিশন, কমিশনটাও নেই, তাই না? তাহলে অল্ট সি, কমিশন। অ্যাকাউন্ট, কমিশন অ্যাকাউন্ট হলো। কমিশনটা কিসের আন্ডারে হবে? বৈধ কমিশন ইনডিরেক্ট এক্সপেন্সেস। কমিশন পেলাম তো, ইনডাইরেক্ট ইনকাম, সরি, ইনডাইরেক্ট ইনকাম। তাই না? পেমেন্ট হলে তো পেমেন্ট ভাউচারে যাবে। হ্যাঁ, এন্টার টিপলাম, ইনডাইরেক্ট ইনকাম হলো। কত অ্যামাউন্ট আছে বললাম? 500। 500 হলো। এইবার তোমার চলে গেল, কি আসবে? এসবিআই অ্যাকাউন্ট, তাই না? হুম। হয়ে গেল। বিং কমিশন রিসিপ্ট বাই চেক, তাই না? হুম, বাই চেক, এসবিআই। চেক, শুধু চেক লিখে দিলাম। হ্যাঁ, হলো। এরপরে আরেকটা লাস্ট আমাদের নিচ্ছি, সেইটা লেখো। সোম ট্রেডার, সোম ট্রেডার, ট্রেডার্স। সোম ট্রেডার অ্যাডভান্সড, অ্যাডভান্সড rupees 5,000, rupees 5,000 to টু purchase goods। ঠিক আছে, মানে গুডস পারচেজ করার জন্য তোমার অ্যাডভান্স দিল সোম ট্রেডার। আচ্ছা, এইবার এইটার জার্নাল কি হবে ভাস্বতী? হ্যাঁ স্যার। এর জার্নাল কি হবে? সোম ট্রেডার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ। না, ক্যাশ। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সোম ট্রেডার অ্যাকাউন্ট হবে। হ্যাঁ, কারণ ক্যাশ এলো না, ও তো অ্যাডভান্স দিল, তার মানে আমি ক্যাশ পেলাম। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কার থেকে পেলাম? সোম ট্রেডার। ঠিক আছে কি? সবাই বুঝতে পারছো কি? দেখো আমার কথাটা সবাই বুঝতে পারছো কি না? দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সোম ট্রেডার,
কারণ কি আমি ক্যাশ পেলাম, ক্যাশ কামস ইন, কিন্তু যখন সোম ট্রেডারে অ্যাকাউন্ট করব তখন অ্যাডভান্স যাবে। হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছিস? হ্যাঁ তাহলে স্যার। ক্রেডিট আছে, ক্রেডিট কি আছে? সোম ট্রেডার, আমার নামটা নেই, আবার অল্ট সি, সোম ট্রেডার, ট্রেডার্স অ্যাকাউন্ট হলো। আচ্ছা, এটা কার আন্ডারে যাবে? অ্যাডভান্স দিয়েছে, কার আন্ডারে হবে? এটাও কিন্তু তোমার সোম ট্রেডার সানডে ক্রেডিটারের মধ্যে যাও, কেন ও কিনবে, অ্যাডভান্স দিয়েছে। আচ্ছা, এখানে কি আছে দেখো তো, ব্রাঞ্চ ক্যাপিটাল, লায়াবিলিটি, এক্সপেন্সেস, ইনকাম, সানডে ক্রেডিটারই হবে, কারণ সে তো আমার লোন দেয়নি, আর ডেটার্স হলে ওটা ডেবিট হয়ে যেত, তাহলে সানডে ক্রেডিটার বৈধ। হ্যাঁ স্যার। কি বলছিস? কিছু বলিনি স্যার, না, বলছি কি হওয়ার কথা। এখানে সানডে ক্রেডিটার্সই হবে। হ্যাঁ, কারণ লোনস অ্যান্ড অ্যাডভান্স হলে কিন্তু অ্যাসেট হয়ে যেত, ওটা তার অ্যাকাউন্টে হবে। আবার লোনও দেয়নি আমাকে, না অ্যাডভান্স দিয়েছে, তাহলে আমরা কি করলাম? সানডে ক্রেডিটার্স, কোথায় লেখা আছে? সানডে ক্রেডিটার নিলাম, এন্টার টিপলাম, তাহলে সোম ট্রেডার অ্যাকাউন্ট তোমার ক্রেডিট হয়ে গেল। কত অ্যামাউন্ট আছে বললাম? 5000। 5000 হলো। এবার ডেবিট কি হবে? ক্যাশ, ক্যাশ Cash. আছে, ক্যাশ নিলাম, বিং ক্যাশ অ্যাডভান্সড, ADVANCED advanced by Som Traders. এন্টার। কি বোঝা গেল? পাঁচখান এন্ট্রি করলাম আমরা। এইবার আমি চলে যাই এসকেপ টিপে। দেখো এইবার তুমি ব্যালেন্স শিটটা দেখো আরেকবার কি বলছে। ব্যালেন্স শিটটা কি বলছে? 2 লাখ টাকা ক্যাপিটাল, তারপরে কারেন্ট লায়াবিলিটি তোমার 10,000 টাকা কারেন্ট লায়াবিলিটি আছে, পিএল হচ্ছে 10,500 টাকা। ঠিক আছে, পিএলে তুমি ক্লিক করো, দেখো তুমি পেয়ে যাবে এখানে নিট প্রফিট পেলে। আর এইখানে দেখো কি কি নিয়েছো, কমিশন রিসিপ্ট ক্রেডিট হয়েছে আর স্যালারি ক্রেডিট হয়েছে, তাই তো? আমাদের মিলছে। আর এখানে দেখো শুধু কারেন্ট অ্যাসেট আছে, আর কিচ্ছু নেই, কেননা আমি তো ফার্নিচার কিনিনি, যদি অন্য কিছু কিনতাম তাহলে অ্যাসেট আসতো। দেখো কি কি আছে, ক্যাশ ইন হ্যান্ড আছে তোমার, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাপিটালে আছে রিসিট 2 লাখ, বিবেক অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা এসছে, আর সোম ট্রেডারের থেকে 5,000 টাকা এসছে। ঠিক আছে, বলো কারো কোনো অসুবিধা থাকলে বলো। রেশিও অ্যানালিসিস তুমি পেয়ে যাবে, রেশিও অ্যানালিসিসে যাই, দেখো সব রেশিও পেয়ে গেলে। ব্যাংক অ্যাকাউন্টে তুমি 10,500 পাচ্ছ, এই যে এলাহাবাদ ব্যাংক আর এসবিআই ব্যাংক পেয়ে গেলে, আর রেশিওগুলো পেয়ে যাচ্ছ। এবার বলো যে তোমাদের কোনো অসুবিধা আছে কিনা বলো। না স্যার, বুঝেছি। বুঝেছো? না স্যার। ভাষ্যতে বুঝেছো? আচ্ছা, মানিক বুঝেছো? সমজিৎ মানিক, হ্যাঁ স্যার বুঝেছি। দেবজিৎ সাহা, হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, অরিত্র নন্দী, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। দীপিকা, স্যার বুঝেছি। আচ্ছা, তিয়াশা হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছো? ঠিক আছে, তাহলে এই অবধি আমি রাখছি আজকে। স্যার বলছি আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন, দেবো, আমার দেবো, তো দেবো। ঢুকতে লেট হয়েছিল। দেবো, আগে এইটা কমপ্লিট হোক, তাহলে আমরা যেটা করলাম আজকে রিসিট ভাউচার